আজকে আমার মেয়েরা শপথ নেবে। বহু আশা আকাঙ্ক্ষা আমার মেয়েদের, আমি একমত। আমার খুব ইচ্ছা ইন্ডিয়ার প্রথম মেডিকেল কলেজ হবে, যে কলেজের নামকরণের প্রথম থাকবে নার্স অ্যান্ড ডক্টর। এটা আমরা নিশ্চিত 2028-এর মধ্যে করে দেব। আমাদের প্রথম লেখা হবে নার্স অ্যান্ড ডক্টর। হেলথ পরিষেবায় সবচেয়ে বড় অবদান নার্সের। এর স্বীকৃতি আমরা দেব এবং সেই স্বীকৃতির লক্ষ্যেই আমি কাজ করছি। টাইম 2028। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি। আমার মেয়েরা এই ট্রেডগুলির উপরে আমি নিশ্চিত তারা মাস্টার ডিগ্রি করবে, রিসার্চ করবে। আমরা শুরু করেছি জিএনএম, বিএসসি নার্সিং দিয়ে। এবারে নিঃসন্দেহে আমাদের পোস্ট বেসিক নার্সিং ইনস্টিটিউট এস্টাবলিশড হবে। আমি নিশ্চিত 1-2 বছরের মধ্যে আমাদের মাস্টার ডিগ্রি নার্সে এখানে চালু হবে এবং রিসার্চ সেন্টারও এখানে চালু হবে। আমরা একটু স্বর্ণরায়তে শুনলে কি মনে হবে জানি না, আমি মেন্টালি প্রিপারেশন নিচ্ছি। টেকনোলজি ক্যাম্পাসটাকে আমরা একটু শিফট করব। 2027-এ আমরা শিফটিং এর দরখাস্ত করব, যে পলিটেকনিক আইটিআই এখান থেকে আমরা শিফট করব, এটা নার্সিং এর জোন করব। আমার চিন্তা ভাবনা যেটা, নার্সিং এর জায়গাটা আমার স্টেট গভর্নমেন্টও ভাবছে একটু অন্যভাবে ভাবার, যে ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে যখন আমরা আসতে পারবো। জানি না, এটা আইনের বিষয় আছে, অনেক সুবিধা অসুবিধা দেখার বিষয় আছে, যে সেক্ষেত্রে আমি নিশ্চিত নার্সকে প্রথম লিখে ডাক্তারকে লিখতে পারবো। এই মানসিকতা নেওয়ার জন্য আমি আমার মেয়েদের কাছে আবেদন জানালাম। আমি স্বপ্ন দেখি আমার মেয়েরা এন্টারপ্রেনার হবে। আমি স্বপ্ন দেখি যে কোনো ডিসিশন নেওয়ার আগে নার্স প্রথম তার মন্তব্য করবে, তারপর ডাক্তার ওবরা করবে। এই স্বপ্ন বাস্তব রূপ দেওয়ার জন্য সংযমী হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং ডিটারমিনেশন থাকতে হবে। সবকিছু হয়ে যাবে। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, কারণ নারী শক্তি পারে না এরকম কিছু হতে পারে না। যারা নিজেরা এত বড় একটা ডিসিশন নিতে পারে যে আমি মা হব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কঠিন কাজ মা হওয়া, এর চেয়ে কঠিন কাজ একটা মানুষের কিছু হতে পারে না। সেই ডিসিশনটা নিতে পারে এবং শুধু নিতে পারে নয়, ডেডিকেশনের জায়গাটা বলি। একটা বাচ্চা 2 মিনিট চোখের পলক অন্যদিকে ঘোরালে তার ক্ষতি হয়ে যেতে পারে। অতএব 2 মিনিটও মা নজর ফিরিয়ে রাখে না। এর চেয়ে ডেডিকেশন আর কিছু থাকতে পারে না। এত যাদের ডেডিকেশন, কেন পারবে না তারা স্বাস্থ্যক্ষেত্রে প্রথম স্থান দখল করতে? এর জন্যে আমরা এই ইনস্টিটিউটকে বেছে নেব। আগামী 2028-এর মধ্যে এটা আমরা নার্সিং এর রিসার্চ সেন্টার করতে পারবো, ডিজিটাল সিস্টেম করতে পারবো এবং মাস্টার ডিগ্রি করবোই। এই পরিকাঠামো নার্সিং এর জন্য ব্যবহৃত হবে। আমি নিশ্চিত আজ আমি আমার মেয়েদের সামনে কথা দিচ্ছি, আমরা পলিটেকনিক আইটিআই অন্য ক্যাম্পাসে শিফট করে নেব। এটা অনলি নার্সিং ক্যাম্পাস হবে, টেকনোলজি বেস নার্সিং। এখান থেকে আমার মেডিকেল কলেজের নার্স সিস্টেম অপারেট হবে। আমি দৃঢ় হওয়ার জন্য আবেদন জানাই, সংযমী হওয়ার জন্য আবেদন জানাই এবং ধৈর্য ধরার জন্য আমার মেয়েদের কাছে আবেদন জানাই। যেদিন মেয়েদের ভর্তি করেছি, হাত পেতে যেদিন মেয়েদের বাবার কাছ থেকে পয়সা নিয়েছি, সেদিনের মাথায় আমার আছে এই মেয়েদের পোস্ট বেসিক করাতে হবে, এই মেয়েদের মাস্টার ডিগ্রিতে নিয়ে যেতে হবে, এই মেয়েদের রিসার্চ সেন্টার দিতে হবে এবং সেই ভাবনার উপরে দাঁড়িয়েই
আমরা হসপিটাল ডেভেলপমেন্ট করছি। আমি নিজে হসপিটালের দায়িত্ব নিয়েছি 1-1.5 মাস, আর 4 মাসের মধ্যে আমার এই ওয়েস্ট বেঙ্গলে যে পরিষেবা আছে সব পরিষেবাটাই আমাদের হসপিটালে থাকবে আমি নিশ্চিত, ইনক্লুডিং ক্যান্সার। চিন্তা ভাবনা আমাদের চলছে, পাশে আমাদের পরিকাঠামো গঠন হচ্ছে। আমার এখন ডেফিসিয়েন্সির জায়গা এই মুহূর্তে আমার নলেজে আছে। ক্যাথ ল্যাব 3 মাসের মধ্যে কমপ্লিট হবে। আমার ক্যান্সারের বিভিন্ন যে ইউনিট সেগুলির কনস্ট্রাকশন কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলে এগুলো আমার তৈরি হবে। এই ক্যাম্পাসেও আমাদের বেশ কিছু ডেভেলপমেন্ট করার আছে। আমরা চিন্তা ভাবনা করছি, কিছু হোস্টেল করতে হবে। আমরা হয়তো 1-1.5 মাসের মধ্যেই সেই কাজে লেগে পড়ব। জমি সংক্রান্ত কিছু বিষয় আছে, আমি কিছুটা সময় দিতে পারিনি, তবে আমি আমার মেয়েদের ধৈর্যশীল সহ্যশীল হতে পারছি। যে মেয়েটি এখানে ভর্তি হয়েছে সে এখানেই জব করবে, সেক্ষেত্রেও আমি তৈরি করছি, কারণ 3000 মেয়ের আমার ওই হসপিটালে জব হবে। আমি আমার টিচারদের কাছে আবেদন জানাবো, আপনারা জব উপযোগী মেয়েদের তৈরি করুন, যাদের তৈরি করা যায় নাই আবার তারা এসে তৈরি হবে। আমি সময় নিচ্ছি আর 1 বছরের পর আমি যতগুলো নার্সিং কলেজ করেছি, যতগুলো প্যারামেডিক্যাল কলেজ করেছি, যে মেডিকেল কলেজ করেছি, প্লেসমেন্ট আমি অন্য কোথাও ভাবছি না, সমস্তটাই হেলথ সেক্টরে আমাদের ট্রাস্ট বা সোসাইটির মধ্যে প্লেসমেন্ট হবে, সে পরিকাঠামো আমরা গঠন করছি। আজকের এই দিন, শুভ দিন, আমার মেয়েরা শপথ নেবে। নাইটিঙ্গেল যে আদর্শ, যে অনুপ্রেরণা এবং তেনার যে মত আদর্শ আমার ম্যাডামরা খুব সুন্দরভাবে বলবেন, আমি শুনবো। এ ব্যাপারে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, একটাই অভিজ্ঞতা আছে, ওনার ডিটারমিনেশন, ওনার ডেডিকেশন কোনো কিছুকেই টলাতে পারেনি। মানব সেবায় লাস্ট দিন পর্যন্ত তিনি আত্মনিয়োগ করে গেছেন। আমি আমার মেয়েদের নিয়ে লাস্ট দিন পর্যন্ত হেলথ সেক্টরে ডেভেলপমেন্টে কাজ করে যাব। উই শ্যাল ওভারকাম। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই আমার ম্যাডামদের এবং সমস্ত টিচার, সমস্ত কর্মীদের। আমি আমার অক্ষমতা স্বীকার করছি, আমি এখনো নার্সিং কলেজের দিকে ধ্যান জ্ঞান দিতে পারিনি, কারণ মেডিকেল সেক্টরে যে ডেভেলপমেন্টের প্রাথমিক পরিকাঠামো সেটা গঠন করায় আমি ব্যস্ত আছি এবং সেটা আশা করছি 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেলে বাকি বিষয়গুলো আমি ধ্যান জ্ঞান দিতে পারো। আমাকে উজ্জীবিত করেছে ইন্টারন্যাশনাল মঞ্চ, আমাদের ভাবনাকে স্বীকৃতি দিয়েছে। আমাকে অনেকজন জিজ্ঞেস করছে কিসের উপর এই প্রাইজ? সোশ্যাল ডেভেলপমেন্ট, মানব সমাজের ডেভেলপমেন্ট, সেটা হেলথ সেক্টর বেস, সেটা এডুকেশন বেস, সেটা হচ্ছে সবচেয়ে পিছিয়ে পড়া সম্প্রদায় বেস। সর্বোপরি একটা সম্প্রদায় বা একটা শ্রেণী, মহিলা শ্রেণীকে বাদ দিয়ে ভাবার যে প্রবণতা, সেটাকে লঙ্ঘন করে সেই শ্রেণীকে নিয়েও চলার বার্তায় আজকে এই ধরনের সম্মান আমরা পেয়েছি। সেই সম্মানের মর্যাদা দেওয়ার জন্য আমি আমার মেয়েদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রত্যেককে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আবেদন শেষ করছি। নমস্কার।